সকলকে স্বাগত জানাই। আজকে আলোচনা করতে চলেছি 20 মে সন্ধ্যে 7:30 থেকে কলকাতা নাইট রাইডার্স এবং মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে যে ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে সেই ম্যাচটি নিয়ে। প্রথমেই চোখ রাখা যাক পয়েন্ট টেবিলের দিকে। আমরা যদি পয়েন্ট টেবিলের দিকে চোখ রাখি আমরা দেখতে পাবো কলকাতা নাইট রাইডার্স রয়েছে 8 নম্বরে এবং মুম্বাই ইন্ডিয়ান্স রয়েছে 9 নম্বরে। কলকাতা নাইট রাইডার্স এখনও পর্যন্ত 12টি ম্যাচ খেলেছে। সেই 12টা ম্যাচের মধ্যে তারা 5টি ম্যাচ জয়লাভ করেছে এবং 6টি ম্যাচে তারা পরাজিত হয়েছে। বাদবাকি যে একটি ম্যাচ, ওই ম্যাচটি ছিল পাঞ্জাব কিংসের সাথে, ওই ম্যাচটি বৃষ্টির জন্য ম্যাচটি বিঘ্নিত হয়েছে। সুতরাং ওই ম্যাচে 1-1 পয়েন্ট দুটো টিমেই পেয়ে গেছে। কলকাতা নাইট রাইডার্স এখনও পর্যন্ত 12টি ম্যাচ খেলে 11 পয়েন্টে আছে। কলকাতার এখনও পর্যন্ত হালকা একটা সুযোগ আছে প্লে অফে কোয়ালিফাই করার, কিন্তু তার জন্য তাদের যে বাকি দুটো ম্যাচ অবশিষ্ট আছে সেই ম্যাচ দুটো যে তাদের জিততে হবে শুধু তাই নয়, সেই ম্যাচ দুটো তাদের জেতার সাথে সাথেও তাদের নির্ভর করে থাকতে হবে অন্য টিমের জেতা হারার ওপর। সুতরাং অন্য টিমের জেতা হারার ওপর নির্ভর করে থাকতে হলেও তাদের হাতে যে দুটি ম্যাচ আছে ওই দুটি ম্যাচ অবশ্যই জিততে হবে। সুতরাং আজকের ম্যাচটি কলকাতার জন্য অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কলকাতা চাইবে যে কোনো মূল্যে আজকের ম্যাচটি জয়লাভ করতে। প্রথমে কথা বলা যাক কলকাতার ব্যাটিং অর্ডার নিয়ে। কলকাতার ব্যাটিং অর্ডার নিয়ে কথা বললে প্রথমেই আসে ফিন অ্যালেন। ফিন অ্যালেন আগের ম্যাচেও একটি দুর্দান্ত ইনিংস খেলেছেন। ফিন অ্যালেনের ব্যাট থেকে এই সিজনে মোটামুটি ভালো উল্লেখযোগ্য রান এসেছে। আজকের ম্যাচটি যদি কলকাতাকে জিততে হয় তাহলে এই ম্যাচেও ফিন অ্যালেনের ব্যাট থেকে বড় রান আসা অত্যন্ত জরুরি এবং ফিন অ্যালেনকে যোগ্য সঙ্গ দিতে হবে আজিঙ্কে রাহানেকে। এর পরবর্তীকালে কলকাতার ব্যাট হাতে একটা বড় পারফরমেন্স দিতে হবে ক্যামেরন গ্রিনকে। ক্যামেরন গ্রিনের ব্যাট থেকে আগের ম্যাচেও ভালো একটি রান এসেছে, ফলে এই ম্যাচেও ক্যামেরন গ্রিনের ব্যাট থেকে রান আসা অত্যন্ত জরুরি হয়ে যাবে এবং ভালো ফিনিশিং করে আসতে হবে রিঙ্কু সিংকে। রিঙ্কু সিং প্রথম দিকে এই আইপিএলে ছন্দে না থাকলেও শেষ কটি ম্যাচে তাকে যথেষ্ট ছন্দে দেখা গেছে, তাই রিঙ্কু সিংকেও ব্যাট হাতে একটা বড় রান করতেই হবে। এবার কথা বলা যাক কলকাতা নাইট রাইডার্সের বোলিং ডিপার্টমেন্ট নিয়ে। বোলিং ডিপার্টমেন্ট নিয়ে কথা বললে প্রথমেই বলা যাক তাদের মূল শক্তি দুই স্পিনার বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিন। এই দুজনকে অধিক দায়িত্ব গ্রহণ করতে হবে। আজকের ম্যাচটি যদি জিততে হয় তাদেরকে অত্যন্ত দুরন্ত পারফরমেন্স দিতে হবে। অপরপক্ষে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই ইন্ডিয়ান্সের দুর্দান্ত ভয়ঙ্কর ওপেনিং জুটি রায়ান রিকেলটন এবং রোহিত শর্মা। এই দুজনকে যদি তাড়াতাড়ি আউট করতে হয় তাহলে সুনীল নারিনকে অত্যধিক দায়িত্ব গ্রহণ করতে হবে এবং এর সাথে দুরন্ত পারফরমেন্স করতে হবে কার্তিক ত্যাগীকে। কার্তিক ত্যাগী কলকাতার হয়ে এই সিজনে মোটামুটি ভালো পারফরমেন্স করেছে। তিনি পাওয়ার প্লেতে এবং ডেথ ওভারে উভয় জায়গাতেই যথেষ্ট ভালো বল করেছেন। এই ম্যাচেও তাকে একটি দুর্দান্ত পারফরমেন্স দিতে হবে। এবার কথা বলা যাক মুম্বাই ইন্ডিয়ান্স নিয়ে। মুম্বাই ইন্ডিয়ান্স বর্তমানে যদি চোখ রাখা যায় মুম্বাই ইন্ডিয়ান্সের দিকে, মুম্বাই ইন্ডিয়ান্স বর্তমান পয়েন্ট টেবিলে 9 নম্বরে রয়েছে। তারা তাদের 12টি ম্যাচ খেলে 4টি জয়লাভ করেছে এবং 8টি ম্যাচে তারা পরাজিত হয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্সের প্লে অফে যাওয়ার আর কোনো সুযোগ নেই। এবার কথা বলা যাক মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং অর্ডার নিয়ে। মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং অর্ডার নিয়ে কথা বললে প্রথমেই আসে তাদের ওপেনিং জুটি রায়ান রিকেলটন এবং রোহিত শর্মা। আজকের ম্যাচ জিততে গেলে এই দুজনের ব্যাট থেকে রান আসা অত্যন্ত জরুরি। রায়ান রিকেলটন এবং রোহিত শর্মার যদি একটা ভালো পার্টনারশিপ হয় তাহলে মুম্বাইয়ের ম্যাচ জেতার চান্স অনেকাংশে বৃদ্ধি পাবে। এবার কথা বলা যাক মুম্বাই ইন্ডিয়ান্সের মিডল অর্ডার ব্যাটসম্যান সূর্যকুমার যাদব, তিলক বর্মা এবং নামানধীর। সূর্যকুমার যাদব এই সিজনে খুব একটা ভালো ফর্মে নেই, তার ব্যাট থেকে খুব একটা রান আসেনি। আজকে যদি মুম্বাইকে জিততে হয় তাহলে তার ব্যাট থেকে রান আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার সাথে যোগ্য সঙ্গ দিতে হবে তিলক বর্মা এবং নামানধীরকে। এবার কথা বলা যাক মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং ডিপার্টমেন্ট নিয়ে। মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং ডিপার্টমেন্ট নিয়ে যদি কথা বলি তাহলে প্রথমেই আসে জসপ্রীত বুমরাকে গুরুত্বপূর্ণ পারফরমেন্স করতে হবে আজকে যদি আজকের ম্যাচটি জিততে হয়। যেহেতু অপরপক্ষে রয়েছে কলকাতা নাইট রাইডার্সের ওপেনিং ব্যাটসম্যান ফিন অ্যালেন যথেষ্ট ভয়ঙ্কর ধ্বংসাত্মক একজন ব্যাটসম্যান। তাকে যদি খুব তাড়াতাড়ি আউট করতে হয় তাহলে জসপ্রীত বুমরাকে অত্যধিক দায়িত্ব গ্রহণ করতে হবে এবং জসপ্রীত বুমরার সাথে গুরুত্বপূর্ণ পারফরমেন্স করতে হবে টেন্ট বোলকে। এছাড়াও রয়েছে হার্দিক পান্ডিয়াকে ব্যাট ও বল হতে একটা অলরাউন্ড পারফরমেন্স করতে হবে। হার্দিক পান্ডিয়ার ব্যাট থেকে রান আসা যেমন অত্যন্ত জরুরি, তেমনি তাকে বল হাতেও গুরুত্বপূর্ণ পারফরমেন্স আজকে করতে হবে যদি মুম্বাইকে এই ম্যাচ জিততে হয়। সুতরাং সব মিলে বলা যায় আজকের ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রোমাঞ্চকর হতে চলেছে। শেষ পর্যন্ত দেখা যাক ম্যাচটিকে জয়লাভ করে। কলকাতা নাইট রাইডার্সের সামনে একটি হালকা সুযোগ আছে যে প্লে অফে কোয়ালিফাই করা, তাই তারা চাইবে আজকের ম্যাচটি অবশ্যই জিততে। আজকের ভিডিওতে এই পর্যন্তই।